মনে করে কাঁদতে থাকে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। তো এই জন্য বলি যে অসুস্থ থাকুক, হাসপাতালে থাকুক, বাড়িতে থাকুক, যেখানেই থাকুক না কেন, সে তো বেঁচে আছে, তার ক্ষমা পাওয়ার মতো অপশন আছে। কিন্তু যে ব্যক্তি মরেই গেছে, তার নিজ আমল নামা সব বন্ধ হয়ে গেছে, যায় নাই, সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন অন্য কেউ যদি তার জন্য কিছু করে, সেটা সে অংশীদার, সেটা সে পাবে। তো এটারও তিনটা শ্রেণীর কথা বলা হয়েছে। কয় শ্রেণী? তিন শ্রেণী। তিনটা সদকায়ে জারিয়া তার জন্য যাবে। এক, নেক সন্তান। কি বলেন তো? নেক সন্তান যদি ওই মৃত্যু ব্যক্তির থাকে। দুই, সে যদি কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো মুসাফিরখানা, এগুলো যদি মানুষের উপকারের জন্য কিছু কাজ করে থাকে, যেমন এক জায়গায় মানুষ সাঁকো বাঁশ দিয়ে খাল পার হতো, ব্যক্তিটা একটা ব্রিজ করে দিয়েছে, একটা বাঁশ দিয়েছে, একটা বাসা সাঁকো বানায় দিয়েছে, হয় না এরকম? তো ওই ব্যক্তি যদি মারা যায়, এই বাঁশের সাঁকো দিয়ে যতদিন মানুষ চলবে সব পাবে। একটা টিউবওয়েল রাস্তার কিনারে, নিঝুম এলাকা, গাছপালা নাই, রাস্তার কিনারে একটা টিউবওয়েল গেড়ে দিছে, একটা কূপ খনন করে দিছে। পথিক যখন রাস্তা দিয়ে যায়, পিপাসা লাগে, কূপ থেকে পানি উঠায় খায়, টিউবওয়েল চাপে পানি খায়। আগে ছিল এগুলো, ছিল না? রাস্তার কিনারে কিনারে অনেক কূপ ছিল। তো যতদিন ওই কূপের পানি খাবে, ততদিন পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তির সওয়াব যেতে থাকবে। এমন কি মনে করেন, সে যদি একটা গাছ গাড়ে, মিশকাত শরীফের হাদিস, সে যদি একটা গাছ গাড়ে, ওই গাছের ছায়ায় একজন পথিক যতক্ষণ বসে থেকে জুড়াবে, শরীর ঠান্ডা করবে, স্বস্তি পাবে, যতক্ষণ বসে থাকবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ওই কবরওয়ালার জন্য সওয়াব পৌঁছিতে থাকবে। মিশকাত শরীফে এই হাদিসটাও আছে যে কোনো মানুষ যদি একটা গাছ গাড়ল, মানুষ বসলো না, একটা পাখি উড়াল দিয়ে সে গাছের ডালে বসলো, যতক্ষণ পর্যন্ত পাখিটা গাছের ডালে বসে থাকবে, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তার ওই মৃত্যু ব্যক্তির আমল নামে সওয়াব লেখা হতেই থাকবে, যে ব্যক্তি গাছটা রোপণ করে গেছে। এরপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, মানুষের কল্যাণের যত কাজ আছে। একজন গরিব অসহায়কে আপনি একটা টিনের চাল করে একটা ঘর করে দিলেন, যতদিন সে শুয়ে থাকবে, ওই ঘরে অবস্থান করবে, ততদিন সে সওয়াব পাবে। তাহলে কয়টা বললাম? ভুলে গেছেন? প্রথম নাম্বার কি বলছি? মুখস্থ করেন না, নেক সন্তান। দ্বিতীয় নাম্বার কি বললাম? যে এই যে সদকায়ে জারিয়া, যে কাজগুলো অন্যের জন্য উপকারে আসে, সোজা কথা, যে কাজ অন্যের জন্য উপকারে আসে, এই হলো সদকায়ে জারিয়া। তৃতীয় নাম্বারে এমন কিছু করে যাওয়া, এমন কিছু আমল করা, এমন কিছু করে যাওয়া যা ওই আমল, ওই কাজ দ্বারা অন্যের উপকার হয়েছে। এটা কেমন আমি বুঝাই। সেটা হলো, আপনি একজন শিক্ষক, শিক্ষকতা করেন, আপনি যা শিখেছেন আপনি তা অন্যকে শিখাচ্ছেন, আছে না? নাই? আছে না? অন্যকে শিখাচ্ছেন। আপনি মরে গেছেন, কিন্তু আপনি যে আরেকজনকে শিখাইলেন, এটার দ্বারা যত সওয়াব হবে, আপনিও ওই সওয়াবের একটা আমলের ভাগ পেয়ে যাবেন। একজনকে নামাজ শিখাইলেন, একজনকে কোরআন শিখাইলেন, একজনকে ভালো কোনো কাজ শিখাইলেন, যে কাজ করে সে সংসার চালাচ্ছে। মানুষের কল্যাণে যত কাজ আপনি শিখান না কেন, সেটারও একটা সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেতে থাকবেন।
তাহলে নেক সন্তান, এরপরে দান সৎকা, এরপরে কি আপনি এমন কিছু শিক্ষা মানুষকে দিলেন, এমন কিছু আমল করে গেছেন যেটা আপনি মরে যাওয়ার পরও সে আমলটা চালু আছে। কি আছে বলেন তো? আমলটা চালু আছে। একজনকে একটা সালাম শেখালেন, এই আমলটা আপনি নাই, কিন্তু সে আপনার থেকে সালামটা শিখলো, আপনার থেকে কালেমা শিখলো, আপনার থেকে কোরআন শিখলো, আপনার থেকে নামাজ শিখলো। আপনি থাকবেন না, এই আমল যতদিন পর্যন্ত চালু থাকবে, সে অন্যকে শিখাবে, সে অন্যকে শিখাবে, এইভাবে যতদিন চালু থাকবে আপনি সওয়াব পেতেই থাকবেন। তাহলে মানুষ মারা যাওয়ার পরে কয়টা আমল চালু থাকে? এক, সকলে বললেন না। দুই, সৎকায়। তিন, এমন এলেম শেখা যা চলতে থাকবে মানুষের উপকারার্থে। সে যত আমল করবে সমস্ত আমলের একটা সওয়াব সদকায়ে জারি হিসেবে তার কাছে পৌঁছে যাবে।